মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও। আরে কুসুম, পরের উপর ভরসা করে নিজের বিবাহের কাজ হয় না, হয় না। আপনি তো আমাকে কোনোদিন রিকোয়েস্ট করেন নাই। এই এখন 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 আমি তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি আমারে তুমি তুমি করে ডাকো। বিনা টানপত্র লিখে দিতে হবে, বুঝছো? বিনা টানপত্র মানে হচ্ছে কাগজে লিখে দিতে হবে। এই কাগজে তোরা কি করবি? এটা দিলখুশের কাছে নিয়ে গিয়ে আমরা একটা চূড়ান্ত করে ফাইনাল করে ফেলবো। এই প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী যে আমার বাড়ির সবাই যে বিবাহ হবে এই ময়ূরপঙ্খী এই নৌকোতে। এটা এটা আপনি কি করছেন না বাজান? ওস্তাদ, আপনি যদি এখন এরকম পাগলামি করেন তাহলে তো বিপদ হয়ে যাবে। দুনিয়াতে যাদের কেউ নাই তাদের বুদ্ধি চুরি হয়ে যায় রে তাসা। তদন্তে কুস্তি রশিদের কারচুপি ধরা পড়ে যায়, তালি পরে কি হবে? তালি পরে তো ভাইজান আমাদের বিয়ে 1 বছর পিছায় দেবে না। তোরা আসামি, তোদের অডিশন শেষ হয়ে গেছে, তোরা এই কিছুক্ষণের জন্য কোথা থেকে ঘুরে যা। আপনি আমার কাছ থেকে ধীরে ধীরে থাকেন কেন? দেখেন, আপনার সাথে কিন্তু কয়েকদিনের মধ্যে আমার একটা অত্যন্ত পবিত্র সম্পর্ক হতে যাচ্ছে। দূরত্বটা রাখা খুব ভালো। দাঁড়ান, ডান হাতটা সামনে নেন। হ্যাঁ জি, এবার আমার সঙ্গে সঙ্গে বলেন, গত অডিশনে যাহা যাহা যে যেভাবে করিয়া দেখাইয়াছি, গত অডিশনে যাহা যাহা যেভাবে করিয়া দেখাইয়াছি, যেভাবে করিয়া দেখাইয়াছি, এইখানেও সেইভাবেই তাহা করিয়া দেখাইব। এইখানে সেইভাবেই তাহা করিয়া করিয়া দেখাইব। একটুও বেশি বা কম দেখাইব না। একটু বেশি বা কম দেখাইব না। যে কথা তখন বলি নাই সেই কথা বলিব না। যে কথা তখন বলি নাই সে কথা বলিব না। জি, হাত নামান, বসেন ভাইজান। শেষ। আচ্ছা আচ্ছা, আপনি কি কি বিষয়ে অডিশন দিয়েছিলেন? আমি নায়িকা চরিত্রে অডিশন দিয়েছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, নায়িকা হওয়ার জন্য আপনার যোগ্যতা আছে কিনা তা এখন কিছু প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিব। আবারও এটা তদন্ত। এবার আপনি এই নায়িকা চরিত্রের এই ডায়লগটি অভিনয় করে দেখান। নেন, আগে যেভাবে দেখিয়েছিলেন সেইভাবে। সাবিত্রী নয়, সাবিত্রী নয়। দেখিস এবার আমি নায়িকা হব। যাচ্ছিস তদন্তের সাক্ষী দিতে, আর এখন তো নায়িকা হওয়ার চিন্তা পাচ্ছে। তদন্ত শেষ হলি তারপর আবার অডিশন হবে না? নে
সেই আশা নিয়ে এখন তাড়াতাড়ি খা। বদন শাস্তি তাতে এত খুশি হওয়ার কি আছে? কি ব্যাপার, আপনারা এইদিকে কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি আমাদের কাজে, আপনি আপনার কাজে যান। আমার কাছে তো আপনাদের বাড়ি ভেষজ শিক্ষা শিখতে, কিন্তু আপনাদের কাজ কোথায়? এই যাত্রা সম্রাট দুলাল বিশ্বাসের বাড়ি যাচ্ছি। কেন দুলাল বিশ্বাসের বাড়ি কেন? আর তার তদন্ত সহযোগিতা করতে হবে তাই। ও আচ্ছা। চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই আজ হাজিরার ডেট পড়েছে, ও আচ্ছা ঠিক আমরা আছে। হাজিরা দিতে যাই। আচ্ছা, চল, চল, চল। আমি না গেলে তদন্ত বাক্সবন্দি হয়ে থাকবে। আপনি আপনার কাজে যান। না, ঠিক আছে আপনারা যান, আমি যাবো না, আমি তো যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসো বাবা, আসো, বসো। তোমার অপেক্ষা করতেছিলাম। শোনো বাবা, আজ তোমার ওই প্র্যাকটিক্যালের সবচেয়ে কঠিন পার্টটা হবে। হ্যাঁ, যে সবচেয়ে কঠিন পার্ট মানে আচ্ছা বাবা, আচ্ছা বাবা, বলো দেখি তোমার মনে আছে কিনা শেকড় কত প্রকার? শেকড় তো 3 প্রকার। অতি নরম, আধা শক্ত, আর অতি শক্ত। বাহ বাহ, খুব ভালো। আজ তোমার অতি শক্ত শেকড় গুঁড়া করার প্র্যাকটিক্যাল হবে, বুঝেছো? আচ্ছা জি। না হামানদিস্তা ধরো, দাঁড়াও দাঁড়াও, না, হ্যাঁ এটা হামানদিস্তায় গুঁড়া করো। ওরে বাবা, এ তো দেখতেছি স্টিল বডি, এটা লোহার মতো শক্ত যে। হ্যাঁ বাবা, এই জন্যই তো এই শেকড় অতি শক্ত শেকড়ের প্রকারের মধ্যে পড়ে। হ্যাঁ, এ তো গুঁড়া করা না, তো- আরো না, আরো না। হ্যাঁ, ওরে বাবা, এটা করা যাচ্ছে না যে। আহা বাবা বদন, শোনো শোনো শোনো, এই শেকড় গুঁড়ো করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জি। যে, কাজী নজরুল ইসলামের একটা গান আছে না, হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই গানের তালে তালে গুঁড়া করতে হবে। হ্যাঁ ধরো, গানের তালে? হ্যাঁ সল সল সল, হ্যাঁ সল সল সল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতাল ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, সল 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 সল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতাল ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, সল সল সল। চাষা, জি ভাইজান, শপথ বাক্য পাঠ করা। আপনি আমার সঙ্গে সঙ্গে বলেন, গত অডিশনে যাহা যাহা যেইভাবে করিয়া দেখাইয়াছি, গত অডিশনে যাহা যাহা যেইভাবে করিয়া দেখাইয়াছি, এইখানেও সেইভাবে তাহা করিয়া দেখাইব। এইখানেও সেইভাবে সেই রূপে তাহা করিয়া দেখাইব। একটুও বেশি বা কম দেখাইব না। একটুও বেশি করিয়া কম দেখাইব না। একটুও বেশি বা কম করিয়া দেখাইব না। যেই কথা তখন বলি নাই, যেই কথা তখন বলি নাই, সেই কথা বলিব না। সেই কথা বলিব না। হ্যাঁ ভাইজান, শেষ। নামাবো? জি। কি ব্যাপার বাবাজি, আস্তে আস্তে পিটতেছো? আরে তালে তালে পেশো, আরে জোরে জোরে পেশো। হাত ব্যথা হয়ে যাচ্ছে খা বাবা, আমি তো পারতেছি না। সে কি বাবা, তুমি না গরিব মানুষের সেবার জন্য এই ভেষজ শিক্ষা শিখতে এসো? হ্যাঁ, এখন পারবা না বললে হয়? হ্যাঁ, ভেষজ শিক্ষার প্রথম শর্ত হচ্ছে হামানদিস্তায় শেকড় বাকড় গুঁড়া করা শেখাও। হ্যাঁ, করো করো, জোরে জোরে করো। কিন্তু আপনি যে শেকড় দিয়েছেন, এ তো ইস্পাতের চেয়েও তো শক্ত, স্টিলের চেয়েও তো কঠিন, তা এ তো বললে বুড়ো হচ্ছে না তো। বাবা, তা বললে কি আর হয়? এই যে আমি 50 বছর ধরে শেকড় বাকড় গুঁড়া করতেছি। হ্যাঁ, কই এর তো আমি কত শক্ত শক্ত শেকড় বাকড় গুঁড়া করেছি। হ্যাঁ, ধরো 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 ধরো, হ্যাঁ ধরো, কই ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ, সল সল সল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতাল ধ্বনি তল, অরুণ প্রাতে তরুণ দল, সল 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 সল। বাহ 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 বাহ। যে কথা তখন বলি নাই, সেই কথা এখন বলিব না। যে কথা তখন বলি নাই, সেই কথা কথা এখন বলিব না। হ্যাঁ, হাত নামান। ভাইজান, শেষ। আচ্ছা, গত যাত্রাপালায় আপনি কি কি বিষয়ে অডিশন দিয়েছিলেন? নায়িকা না সাইড নায়িকা? সাইড নায়িকা। সাইড নায়িকা। গত অডিশনে আপনি যে অংশটি পড়িয়া দেখাইয়াছিলেন, সেই অংশটি পড়িয়া শোনান। আবারও? হ্যাঁ। জি। ভালো করে পড়িস। হা হা হা, বাবা বাবা, আর কত হাসবো?
কাল থেকে হেসে হেসে পেটে ব্যথা হয়ে গেল। ভূতের মতো কালো কালো মানুষ। কি হলো বাবা? ও, আজকের মতো এখানে শেষ করেন। আর পারতেছি না, আমার আমার উচিত শিক্ষা হয়ে গেছে। কি? সরি, মানে আমার শিক্ষা শেষ হয়ে গেছে। তা বললে কি হয় নাকি বাবা? হ্যাঁ, এখনো তো ঠিক মতো ঘোরা হয় নাই। আমি বাকিটা কালকে এসে গুঁড়ো করবানে। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন থেকে তুমি ওই লতা পাতা দেখার জন্য সকাল বিকাল বনে জঙ্গলে ঘুরবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার তদন্ত পরীক্ষা শেষ, আপনার ভেষজ শিক্ষাও শেষ। আর ভেষজ শিক্ষা, এই ভেষজ শিক্ষা শিখতে যেয়ে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছিলাম। ওরে বাবারে বাবারে, আমার হাতের অবস্থাতে আমার হাত শেষ। কি হয়েছে দেখি, অমন করতেছেন কেন? এই আপনার আব্বাজান আমার এই অতি নরম হাতটা দিয়ে অতি শক্ত শেকড় বাকড় গুঁড়া করে আমার হাতের অবস্থা খারাপ করে দিয়েছে। আমার হাত শেষ। ভেষজ শিক্ষা শিখতে হলে শক্ত শিকড় বাকড়ে গুঁড়ো করা শিখতে হয়। হ্যাঁ, তা তো শিখতে হচ্ছে, কিন্তু এই হাত দিতে আমি আর কিছু করতে পারবো না, আর কিছু করতে পারবো না। কিছু করতে পারবেন না কেন? শোনেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? বলেন বলেন। হলো হ্যাঁ। আসেন। আমি আসলে আমি স্বপ্নেও ভাবিনি যে, কি? না মানে ওই সাজন, এই সাজন শালা তার একটু আপনার বিয়ে করে নিয়ে যাইতো। সাজনের কথা বাদ দেন, আপনি আমার কথা শুনেন। জি বলেন। আপনার কিন্তু এখনো দুটো পরীক্ষা বাকি। জি আমি জানি, এবং ইনশাল্লাহ আমি এই দুটো পরীক্ষায় অতীব ভালো ফলাফল করিব। আত্মবিশ্বাস থাকা ভালো। আমিও চাই স্যারডে পরীক্ষা আপনি কৃতিত্ব দেখাইছেন, বাকি দুটো আপনি কৃতিত্বের সাথে পাশ করেন। জি আমি চাই পঞ্চম এবং ষষ্ঠ পত্র দুটো পরীক্ষা আপনি একসাথে দেবেন। পঞ্চম পত্র পরীক্ষা আছে, আমার বাবজানরে রাজি করাবেন যাতে আমাদের বিয়েতে তার কোনো অমত না থাকে। জি জি। আর ষষ্ঠ পত্র পরীক্ষা হচ্ছে আপনার বাবজানরে রাজি করাবেন যাতে যাতে করে তিনি যেন আমারে পুত্রবধূ হিসেবে মেনে নেন। অসম্ভব অসম্ভব, এই দুটো পরীক্ষা আমার জীবনের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। এই তো পরীক্ষায় তো কনফার্ম ফেল, এটা পারা যাবে না। কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে গুড বাই। হ্যাঁ ঠিক আছে, গুড বাই, সি ইউ। বাপদের রাজি করানো অসম্ভব, আমার বাপের নাম ভুলে দেবে, আমি পারবো না, আমিও আসি। শোনেন না, শোনেন। আচ্ছা ঠিক আছে, পঞ্চম পত্র পরীক্ষা মানে আমার বাপের রাজি করানো, ঠিক আছে, সেটা আমি করে ফেলবো না, কিন্তু ষষ্ঠ পত্র পরীক্ষা মানে আপনার বাপজানরে রাজি করানো, এটা কিন্তু আপনাকে করতেই হবে, করতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্নপত্র পালাম, একটু বাড়ি যাই চিন্তা ভাবনা করে দেখি যে পরীক্ষা দেবো কিনা। কিন্তু কিন্তু যদি না হয় তাহলে তো এতদিনে সব কিছু মাটি হয়ে যাবে নি। আপনি বলেন রাজি করবেন, বলেন না, বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এরকম করে বলতেছেন আমি পরীক্ষা দেবো। হ্যাঁ দেখি, আপনি ভালো থাকেন। হ্যাঁ কি হয়েছে আব্বাজান? আপনার আমার কাহিল কাহিল লাগতেছে কেন? আরে লাগবে না, হিসাব মিলাতে পারতেছি না। কিসের হিসাব? এ দেখ, ধান বিক্রি করলাম 100 মণ, তার থেকে কিছু টাকা কম পড়েছে। এখন আমি হিসাবটাই মিলাতে পারতেছি না, বল দেখিনি। কত টাকা কম পড়ছে? 3 টাকা। এই মাত্র 3 টাকার জন্য আপনি আমার কাহিল হয়ে গিয়েছেন? আশ্চর্য। কি 3 টাকার টাকা না? হ্যাঁ ভালো করে হিসাব করে দেখেন, ঠিকই মিলে যাবে। আব্বাজান, আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। দেখ, এমনিতেই 3 টাকার হিসাব না মিলাতে পারলি পরে আমার রাতে ঘুম হবে না নি, তারপরে তো রিকোয়েস্ট রাখতে গেলে আমার বুকের ব্যথা আরো বাড়ে যাবে। আমি কোনোদিন আপনার কাছে কিছু চেয়েছি? আমি জানি না, আমার এই রিকোয়েস্ট আপনি রাখতেই হবে। তোর রিকোয়েস্টটা কি? ওই মোবাইল ফোন তো? জি আব্বাজান। ওহ, মা মা গো, আব্বাজান, ব্যথা বেড়ে গেল মা। কি হয়েছে? মা তোর আব্বাজান, মা গো তোর রিকোয়েস্ট উঠায় না মা, আমার বুকে ব্যথা বাড়তেছে বাড়তেছে মা। এমন করতে হয় না আব্বাজান। দেখ, যে লোকের 3 টাকার হিসাবের জন্য 3 রাত্রিরে ঘুম হয় না, তাকে তুই বলতেছিস মোবাইল ফোন কিনে দিতে?
এই 6 থেকে 7,000 টাকা দিয়ে মোবাইল ফোন কিনে দিলে পরে আমার ঘুম যে ধরবে সে ঘুম আর ভাঙবে না রে মা। ঠিক আছে আব্বাজান, আপনার টাকা পয়সা নিয়ে আপনি সুখে থাকেন, আমার পিছনে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। কি করবি মা? সে পর্যন্ত আপনি আমার মোবাইল সেট কিনে না দিবেন সে পর্যন্ত আমি আপনার টাকার অন্ন গ্রহণ করব না, কোনো কিছু খাবো না। না খেয়ে থাকতে পারলি পরে তো ভালোই হয়, দেখটা চেষ্টা করি। ঠিক আছে ঠিক আছে, আমার মোবাইল কিনে না দিলে আমি না খেয়ে মৃত্যুবরণ করবো। তা তো মা, এখন যা তো, আল্লাহর বাস্তে এখন যা, আমার আমার বুকের ভেতরে একটু কমতে দে, যা তা তো। পিতা আপনি আমেলাবু, কি হয়েছে দুলাল বিশ্বাস? এই যাত্রা মামলা তদন্ত শেষ করেছি, সেই সাথে রেজাল্টও তৈরি করে ফেলেছি। এখন আপনার অনুমতি পেলে রেজাল্ট প্রকাশ কর। না না এখন না, সবার সামনে প্রকাশ করবা। তুমি বসো। আর শুনছেন, আসেন এদিকে আসেন। ও মদন কুস্তি, ও বসন। আর দুপলা না খালি এদিকে না, কুসুম এদিকে এদিকে। হ্যাঁ, আসবি। এই না, চলে। হ্যাঁ কি হয়েছে? মাকে ডাকতে হবে না? তদন্ত কবে? ও তদন্ত করতে হবে। আমি একটু বসি। এই যে এখন হচ্ছে দুলাল বিশ্বাস ওই তদন্ত কমিটি রিপোর্ট পেশ করবে। আর দুলাল বিশ্বাস বলো বলো বলো। শুরু করে দিন। কান কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুলাল বিশ্বাস, হামেলাবুর অনুমতি সাপেক্ষে আমি তদন্ত রেজাল্ট তৈরি করেছি। এখানে যেহেতু বস্তানি দাদা আমার মুরব্বী উপস্থিত আছেন, অতএব আমি বস্তানি দাদার অনুমতি প্রার্থনা করতেছি। অনুমতি দিলেও তা না দিলেও তা, রেজাল্ট তো আর আটকে রাখা যাবে না। হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ, বলো। কারচুপি। কি না করেছে? জি, কে করেছে? গত অডিশনে কারচুপি ধরা পড়েছে। শুনেছেন, এই আপনার সামনে আমার কি অপমান করতেছে? হ্যাঁ, আমি নাকি কাজুমি করছি? এই শালাকাম সম্বন্ধী দুলাল বিশ্বাস এই গ্রামের যাত্রা সম্রাট, তার কথা আবার বিশ্বাস করতেই হবে। বলো। আচ্ছা দোলন আমার ধরেন, আপনি ধরেন। ভালোইছে, আমি আগেই জানতাম কিন্তু আর বসবা না, বছরে কয়দিন হয়। আরে বাবা চুপ চুপ চুপ। আমি বলতেছি সবাই চুপ। এই দুলাল বিশ্বাস বিস্তারিত বলো। কান নায়িকা চরিত্রে যাকে সিলেকশন দেওয়া হয়েছিল সে আমার তদন্তে সবচাইতে কম নাম্বার পেয়েছে। তিনি হচ্ছেন মানজেলা খাতুন। যদিও তিনি আমার ছোট বোন, কিন্তু এই তদন্তে আমি ভাই বোনের কোনো সম্পর্ক রাখি নাই। এইসব কি হচ্ছে শুনি? এই স্লোগান ধর তো, শোন, এই তুই ধর, এই তোরা ধর। তদন্ত রিপোর্ট মানি না। কি রে? স্লোগান ধর। কি রে? ভাইজান ভাইজান শোনো, রাগারাগি করো না। মানজিলা তোমার হবু বউ। এই হবু বউয়ের প্রতি ভুলবশত একটু নাম্বার বেড়ে গেছিল। এটা হতেই পারে, হতেই হতে পারে। পারে। আই আগো। জি, সাইড নায়িকা হিসেবে যাকে সিলেকশন দেওয়া হয়েছে অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি তিনিও আমার তদন্তে কম নাম্বার পেয়েছেন। যদিও তিনি আমার ছোট বোন, কিন্তু আগেই বলেছি যে এই তদন্তকে স্বজনপ্রীতির কালিমাযুক্ত হতে দেইনি। হ্যাঁ, আমি সব মানি না। এ ষড়যন্ত্র। আমি নিজের স্লোগান নিজে দেবো। মানি না, মানবো না। দাঁড়াও। আমার অনুমতি ছাড়া এক পাও কেউ এখান থেকে নড়বে না। দাঁড়াও। শোনো না। বিবাহের পূর্বে হবু শালিকার প্রতি এরকম টান আগে কখনো দেখা যায়নি। আমার শ্যালক কাম সম্বন্ধে আগের সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়ো করে দিয়েছে। আর কোনো কথা না। আই দুলাল বিশ্বাস রেজাল্ট বলো। আমার তদন্ত মতে এই যাত্রাপালা যিনি নায়িকা হওয়ার জন্য মনোনীত হয়েছেন তিনি হচ্ছেন অতি সম্ভাবনাময়ী প্রতিভাধারী। নাম কি? ফিলিক্স। কি ব্যাপার, ঝিলিকজানের নাম শুনে তুমি এরকম ফাল পেড়ে উঠলে কেন? ঘটনাটা কি? ওইটা আপনি মিয়া ভাই, আপনি এটা বুঝবেন না, আপনি বুঝবেন না। হ্যাঁ, আমি বুঝবো কেন? আমি তো অবুঝ চিচু। আচ্ছা হয়েছে। আই তুমি এবার এই সাইড নায়িকা কে কিডা মনোনীত হয়েছে সেটা বলো। জি, সাইড নায়িকা হওয়ার জন্য যিনি মনোনীত হয়েছেন তিনি হচ্ছেন দূরদর্শী অভিনেত্রী শ্যামা বেগম। অসম্ভব, অনুময় হতে পারে না। আমি তার মায়ের চরিত্র দিয়েছি, বুঝতে পারছি। আর তার হাঁটা চলা সিয়ারা এবং মায়ের মতো, এবং তার নামের শেষেও মা আছে, শ্যামা। এই তুই চুপ করে থাক, তুই আসামি, চুপ করে থাক। মায়ের চরিত্রে যাকে সিলেকশন দেওয়া হয়েছে
তিনি হচ্ছেন আগের অডিশনের নায়িকা মানজেলা খাতুন। কারণ তার নামের আগে একটা মা আছে, মানজেলা। এই যাত্রা সম্রাট দুলাল বিশ্বাস, এই কুস্তি ভাইজানের কারচুপি শুনলে কি সাজা হবে সেটা ভুলে যাও। আর কি না, সাজা তেমন কিছুই না, কুস্তি রশিদের 2 মাস বিবাহ পিছিয়ে যাবে, আর এই যাত্রা পালায় অংশ নিতে পারে।